আপনাদের যে আশ্রম, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার কলকাতার যে বাড়ি সেটা হচ্ছে বেলুড়। তো বেলুড় হচ্ছে আমার কাছে এমনই একটা প্রিয় জায়গা যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মা ও বাবা দুজন যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলে গিয়েছেন যে তোর লাইফে যা কিছু উন্নতি হোক যাই হোক বেলুড় ছাড়বি না। তার কারণ হচ্ছে বেলুড় মঠটা খুব কাছাকাছি আমার বাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যে, এবং বিভিন্ন অনুষ্ঠান যাবতীয় যা কিছু সময় পেলেই আমি বেলুড় মঠে যাই, প্রসাদ খাই, মহারাজদের সাথে গল্প করি, আশীর্বাদ নিয়ে আসি, এবং বেলুড়ের সাথে একটা ওতপ্রোতভাবে যোগাযোগ আমার। আর মা বাবা গত হওয়ার পরে যতবারই আমি তর্পণ করেছি আমি বেলুড় মঠেই তর্পণ করেছি। আর এবারে কোথায় আমার অবস্থান হবে, তো বিষয়টা হচ্ছে যে আপনাদের আমার খুব একটা ডেভেলপমেন্ট, আর এটা মানুষের অন্তরের ইচ্ছা থেকে ডেভেলপমেন্ট হবে, তার জন্য ডিমান্ড রাজ্য যে আপনারা চালাচ্ছেন। এত সুন্দর একটা গোপাল মাঠের মতো জায়গায় খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে এখানে আসি, আর আমাদের বয়স্ক দাদা কাকা জেঠুরা, বিভিন্ন বয়স্ক লোকেরা, দিদিরা, মায়েরা যারা এখানে এসে সন্ধেটা কাটান, মানে এর চেয়ে বড় পরিতৃপ্তি মনে হয় আমাদের এই প্রজন্মের কাছে আর কিছু নেই। তা আমি কোনোভাবে আর কি গোপাল মাঠের সঙ্গেও জড়িত। আমার দাদুরা 3 ভাই ছিল, তার এক ভাইয়ের এখানে গোপাল মাঠে বিয়ে হয়েছিলেন। ছোটবেলা থেকে আমি বাবার সঙ্গে গোপাল মাঠে খুব আসতাম। মানে আমার তোমার 5-6 বছর বাড়ি থেকে আমরা বহুদিন এসেছি, তারপরে বাবা মারা যাওয়ার পরে আসা আর হয় না। কিন্তু আমি আপনাদের সঙ্গে জড়িত থেকে সে আমার পুরনো একটা বন্ধনকে ফিরে পাই, খুব ভালো লাগে। আপনার যে কোনো কাজের সঙ্গে আমরা আছি। আর আমাদের পশ্চিমবঙ্গে এবার তো একটা খুব ভালো সুশাসন আলা সরকার এসছে, বিজেপি সরকার কেন্দ্রে আছে। তো আমরা এই ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিকে আরো এনলাইটেন করতে চাই, আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের নতুন প্রজন্মের কাছে ছেলে মেয়েদের মাঝে মাঝে ডাকবেন, তাদের কিছু কথা শোনা।